ব্লাড ব্যাংক সহ একাধিক দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন। জনসাধারণের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এদিন এসডিওর দপ্তরে স্মারকলিপি পেশ করল স্বেচ্ছাসেবী সংস্থা হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন। বুধবার দুপুরে সংস্থার একাধিক সদস্য মেকলিগঞ্জ এসডিও অফিসে গিয়ে বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন। তাদের মূল দাবির মধ্যে অন্যতম হল মেকলিগঞ্জ সদর হাসপাতালে স্থায়ী ব্লাড ব্যাংক স্থাপন। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগী এবং স্থানীয় মানুষজন রক্ত সংকটে পড়েছেন, ফলে জরুরি অবস্থায় অন্যত্র ছুটে যেতে হয়, যা প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের রাস্তার বেহাল দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংস্থার সদস্যরা। আমরা হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে মেকলিগঞ্জের সম্মানীয় মহকুমা শাসকের কাছে আমরা স্মারকলিপি দিলাম প্রায় 14টি বিষয় নিয়ে। তার মধ্যে কিছু দাবি আছে, কিছু রয়েছে যে আমাদের কনসার্ন, যেটা আমরা জানালাম। একটা তো আমাদের সবসময় বক্তব্য থাকে যে মেকলিগঞ্জে একটা ব্লাড ব্যাংক স্থাপন করার জন্য, সেটা আমরা আগেরবারও বলেছিলাম। কাজ কিছুটা এগিয়েছে, আমরা আরও একবার দাবি জানিয়ে রাখলাম যাতে এটা ফাইনাল ফুলফিলমেন্ট হয়। আমরা খুব আশাবাদী খুব অল্প দিনের মধ্যে হয়তো সেটা আমরা পাবো। এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ, বর্ডার আছে কোটা সাব ডিভিশনে, এখানে অনেকগুলি আনফ্রেন্স এরিয়া আছে। সেই জায়গাগুলি যাতে দ্রুত ফেন্সিংয়ের আওতায় আনা যায় এবং আমাদের তরফ থেকে যা সহযোগিতা করতে হবে আমরা করবো। ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনকে বলেছি, ওনারাও বলেছেন যে এটা চলছে। আমাদের তরফ থেকে অ্যাওয়ারনেস তৈরি করা যাতে মানুষ সহযোগিতা করে, সেটা আমাদের এই টিম এখানে করবে। আমরা একটা জায়গার বিষয়ে বলেছি, সেটা হচ্ছে ফকতের চর, ধাপটা পার করে ডান দিকে নদীর মধ্যেখানে একটা জায়গা, যেখানে আমাদের কাছে আছে খবর যে 100টি ফ্যামিলি থাকে, ওখানে কোনো স্কুল বা হেলথ কেয়ার ফেসিলিটি নেই, ওদেরকে টপকে অনেকটা দূর আসতে হয়। এই বিষয়টা একবার দেখা উচিত। মাননীয় এসডিও বলেছেন যে তিনি এটা দেখবেন এবং আমরা নিজেরাও ওখানে একবার ভিজিট করতে চেয়েছি। উনি আমাদেরকে একটা প্রপোজাল দিয়েছেন, গুড প্রপোজাল, যে উনি নিজেও আমাদের সাথে যাবেন, অর্থাৎ এসডিওর সাথে আমরা একটা জয়েন্ট ভিজিট ওইখানে আগামী দিনে করব, যাতে ওখানে কী ধরনের কী ব্যবস্থা আছে না আছে সেটা যেন সর্বোচ্চ স্তরে দেখা যায়, যেহেতু একটা সেন্সিটিভ লোকেশন। এই যে ইলিগাল মাইনিং এর ব্যাপারে বলেছি, তারপরে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সিএম অনেকবার বলেছেন যে রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বালি ইলিগালি উত্তোলন করার ফলে এবং ডাম্পার যাওয়ার ফলে, সেটা উনি কনসার্নে নিয়েছেন, দেখবেন বলেছেন। এই মহকুমায় কিন্তু চাইল্ড ম্যারেজ হচ্ছে বারে বারে এবং অনেক কমপ্লেন আসছে সব জায়গা থেকে, সেটাকেও যতটা বেশি মিটিগেট করা যায়। এবং ড্রাগ, নিষিদ্ধ মাদক, এটা সর্বত্র ছড়িয়েছে, এখানেও ছড়িয়েছে, বাচ্চারা আক্রান্ত হচ্ছে, বেশ কিছু চোলাই চলছে, সেগুলোর ব্যাপারেও আমরা স্পেসিফিক কমপ্লেন দেবো যাতে তার ব্যবস্থা হয়। আমরা এখানে যে ইন্টারন্যাশনাল বর্ডার ট্রেডের যে পয়েন্টে যে পার্কিং আছে, সেই পার্কিংয়ের বিষয়ে আমরা কথা বলেছি, যে পার্কিংটা যাতে বড় করা যায়, সেখানে বিউটিফিকেশন করা যায়, ইলেকট্রিসিটির ব্যবস্থা করা যায়, টয়লেটের ব্যবস্থা করা যায়, সেগুলো আমরা বলেছি। এবং বাইরের কিছু ভেহিকেল এখানে আসে যেগুলোর নাম্বার নেই ঠিক মতন, সেগুলোর ব্যাপারে যাতে পদক্ষেপ নেওয়া যায়। আমরা একটা রেলওয়ে ওভারব্রিজের ডিমান্ড করেছি নিউ চাংরাবান্ধায়, এখানে রেল ক্রসিংয়ে, সেই বিষয়টা ওনার কনসার্নে এনেছি। এবং জলপাইগুড়ি মেকলিগঞ্জ জলপাইগুড়ি ডিরেক্ট বাস সার্ভিস চালুর দাবি এবং আমাদের মেকলিগঞ্জ টু হলদিবাড়ি ম্যাজিক সার্ভিস চালু, এই দাবিগুলো আমরা করেছি। এবং আমাদের খেতা বেচার যে ক্লাব আছে, যাদের সাথে আমরা এখানে কাজ করছি, নেহেরু ক্লাব, তাদের যে মাঠ, সেটা ডেভেলপমেন্টের দাবি। এই মোটামুটি 14টি দাবি নিয়ে আমরা কি আশ্বাস পেলেন? না, খুব ভালোই আশ্বাস পেলাম। প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলাদা আলাদা করে কথা হয়েছে, অত্যন্ত যত্নবান। কারণ আমাদের একটা খুব দুঃখের বিষয় ছিল, আজকে আমাদের সকালে একটা ডেপুটেশন হলদিবাড়িতে ছিল, সেই ডেপুটেশন ওখানকার ভিডিও আগাম জানানো সত্ত্বেও রিসিভ পর্যন্ত করেননি এবং উনি শুনতেই আগ্রহী ছিলেন না। এখানে মহকুমা শাসককে আমরা সেই বিষয়টাও বলেছি, তাই জন্য উনি কিন্তু হলদিবাড়ির ডেপুটেশনটা পর্যন্ত গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে উনি এটা হলদিবাড়ির ভিডিওকে পাঠাবেন। এটা আমরা অত্যন্ত খুশি এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি মহকুমা শাসক হিসেবে এটা প্রমাণ করলেন যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যিনি ব্লক চালাতে গিয়ে রীতিমতো এই ধরনের পাবলিক ডিমান্ডের সাথে কি করা উচিত সেটা সম্পর্কে ঠিকভাবে ওয়াকিবহাল নন। সেখানে মহকুমা শাসক কিন্তু একটা ভিডিওর যে চিঠি, সেটা রিসিভ করেছেন এবং সেই চিঠি তিনি যথোপযোগ্য জায়গায় পাঠানোর কথা বলেছেন। আমরা খুব খুশি এবং উনি এইখানে এই 14টি পয়েন্টের প্রত্যেকটি ধরে ধরে যে ওনারা কি করছেন এবং আমাদের কি রোল প্লে করা উচিত, এই যে ফ্লাইওভারগুলির বিষয়, রেলের সাথে ওনাদের কি আলোচনা হয়েছে, কোথায় আটকে আছে, প্রত্যেকটা বিষয় উনি বলেছেন। বিএসএফ এর সাথে আলোচনা, প্রত্যেকটা বিষয় উনি বলেছেন এবং এইটা আমরা অত্যন্ত খুশি যে উনি যেভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের সহযোগিতা যে বিষয়ে চাইবেন আমরা করব। এবং প্রশাসনের সহযোগিতাও আমরা সারা বছরই আমাদের প্রয়োজন হয় কাজ করার জন্য, আমরা সেভাবে নিয়েই কাজ করতে থাকবো। ওনার সহযোগিতা পেলে এখানে আমরা মানুষের বেটারমেন্টের কাজ অনেক বেশি ভালো করতে পারবো। আপনার নাম এবং নবেন্দু মৌলিক, সভাপতি, হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন। তারা জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার রাস্তাগুলির সংস্কারের দাবি জানানো হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে স্থানীয় মানুষদের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্ত বিষয় সামনে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজ মেকলিগঞ্জের এসডিওর কাছে লিখিতভাবে স্মারকলিপি জমা দেন হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের প্রতিনিধিরা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার পরিকল্পনা রয়েছে তাদের। ব্যুরো নিউজ, ABN 24/7, মেকলিগঞ্জ।